নমস্কার বন্ধুরা, সকালবেলা চলে এসেছি একটা রেসিপি নিয়ে, ইলিশ মাছের রেসিপি। এই যে সকালবেলা আমার শ্বশুরমশাই নিয়ে এসছে ইলিশ মাছ, তাই আমি প্রস্তুতিতে নেমে গেছি। ইলিশ মাছ এখন বাপা করব। এই যে কেটে নিয়েছি আমি, এটাকে আস্ত ছিল তাই কেটে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি তোমাদের সামনে। তো এই যে দিয়ে দিচ্ছি একটু আমি শস্য বাটা, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেব, তারপরে একটু নুন দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে সর্ষ তেল দিয়ে মেখে তারপরে বসিয়ে নেব আমি। তো তোমরা বলো আমাকে কে কোথায় থেকে দেখছো, আর কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে। এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছি আমি, তারপরে এটাকে মেখে নিচ্ছি। তো তোমরা বলো কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, কেননা আমার ইলিশ মাছ খুব পছন্দ লাগে, আর আমার একটু খেতে সময় লাগে কেননা এত কাটা থাকে তাই। তো এই যে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেল আর কালো জিরে দিয়ে দিচ্ছি, ভালো জিরে কালো জিরে যা যে যেটা বলো এটা। তো এই যে দিয়ে দিব, দিয়ে এটাকে একটু মানে কুক করে তারপরে এই যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দেব এখন। দিয়ে আমি এটা এই যে প্লেটটাকে একটু ধুয়ে তারপরে জলটা দিয়ে দেব, এটা দিয়েই হয়ে যাবে। আর একটুখানি আমি জল দেব, একটা ছোট্ট একটা বাটি, এক বাটি জল দেব, বেশি দেব না কেননা মাখা মাখা করব। বেশি ঝুল দিলে ভালো লাগে না খেতে ইলিশ মাছ। তাই কেউ কেউ আছে যে বেগুন দিয়েও রান্না করে, বেগুন দিয়েও ভালো লাগে, কিন্তু মানে প্রথম যখনই মানে বড় যদি মাছ হয় তখন ফার্স্ট রান্নাটাই মানে ভাপা হলে গিয়ে ভালো লাগে তাই। তো এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাপা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কে কোথায় থেকে আমাকে দেখছো আমাকে প্লিজ একটু কমেন্ট করবে, আর আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো, ভালো লাগলো নাকি, তো আমাকে একটু তোমরা কমেন্ট করে বলবে। আর আমার পেজটাকে প্লিজ একটু ফলো করবে, লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল। টাটা।